তো গাইস আমরা রেডি হয়ে গেছি, আমি তো আপাতত রেডি, ব্যাগ প্যাক গুছিয়ে এবার বেরোবো মায়াপুরের উদ্দেশ্যে। লাকি এটা লাকি এখনও বুঝতে পারেনি যে আমি চলে যাচ্ছি মায়াপুর, আসবো সেই রবিবার দিন রাতে। টাটা গাইস। পায়খানা পেয়েছে, পায়খানা যাবে লাফাচ্ছে, জয় হেগে এসে শুয়ে পড়েছে। আর একজন কই গেল রে, অভিষেক কই? ও সে এবার এখন পায়খানা করতে গেছে। ঠিক আছে গাইস, মায়াপুরের কাছাকাছি এসে গেছি, মন্দিরের কাছাকাছি। আমরা ইস্কন টেম্পলের কাছে, মায়াপুর ইস্কন টেম্পলে ঢুকবো কিছুক্ষণের ভেতরে। এখনো মন্দির প্রায় কমপ্লিটের মুখেই আছে, কিছু কিছু জায়গায় এখনো কাজ বাকি আছে, কাজ চলছে। ভাবতে বসে গেছে ঢুকবে কি ঢুকবে না, বড় লাইন করেছে, লাইন মানুষ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না চারপাশে। মন্দিরের ভেতরে ব্যাগ এবং মোবাইল ফোন নিষিদ্ধ ছিল, তাই মন্দির থেকেই ব্যবস্থা করে দেওয়া আছে মোবাইল ফোন এবং ব্যাগ রাখার। আপনারা 5 টাকা করে ব্যাগ এবং মোবাইল ফোন রাখতে পারেন, 10 টাকা মাথা পিছু। হোটেল ছাড়ার সময় হোটেল ছেড়ে দিচ্ছি, মায়াপুর ঘোরা কমপ্লিট। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নৌকা দাঁড়ানো আছে, ওইটা হচ্ছে কৃষ্ণনগর, ওই পারে হচ্ছে কৃষ্ণনগর। আমাদের এপারে হচ্ছে মায়াপুর, ওপারে কৃষ্ণনগর। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ। গদা ভবনের টিকিট কেটেছি সকালবেলা, লাইন এটা। সকালবেলা আমরা গদা ভবনের টিকিট কেটেছিলাম, ভোগ খাবো বলে। এটা ভোগের লাইন, জয় দাঁড়িয়ে সামনে। আমি সৌভিকদা, লাইনটা অনেকটা, চারিদিকে যেখানেই দেখি লাইন লাইনে থাকি। আমরা গদা ভবনে ঢুকে গেছি 80 টাকার টিকিটে। খেতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, এখন বলছে খাওয়ার দেওয়া আছে। এইরকমভাবে সব আছে, বসার জায়গাগুলো দেখো, অনেক লোক আছে ওখানে, সেখানে খাবার দেওয়া হচ্ছে। আমরা সব খেতে বসে পড়েছি লাইন দিয়ে, খাবারের আইটেম খাওয়া হয়ে গেছে। আমাদের গ্রুপের কিছু ছোট ছোট হিরোরা এবারে ছবি তুলছে। আমরা কিছুক্ষণের ভেতরেই ছবি তোলা হয়ে গেলে মায়াপুর থেকে বেরিয়ে পড়বো নবদ্বীপ। নবদ্বীপ হালকা করে ঘুরে সেখান থেকে ঘরের দিকে রওনা দেব। আমরা নৌকাতে উঠে পড়েছি, এখান থেকে যাব নবদ্বীপ ওপারে।
এটা নবদ্বীপ যাওয়ার নৌকা, আমাদের বাইকগুলো সব দাঁড় করানো আছে। এখানে 15 টাকা করে বাইকের, আর মানুষ পিছু 5 টাকা করে টিকিট। মোটামুটি আমার এই ব্যাগে আনা সব কিছুই কাজে লেগে যাবে। একটা বেল নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, সেটাই কাজে লাগে, সেটা খাওয়া হয়। ছাতাটাও কাজে লেগে গেল, প্রচুর রোদ পড়েছে এখানে। ফাইনালি আমাদের মায়াপুর ঘোরা সম্পূর্ণ হলো।